কলকাতার এক সাহিত্য উৎসব। সন্ধ্যার ভিড়ে আলো আঁধারির ভেতর রুদ্র দাঁড়িয়ে আছে শেষ সারিতে। সে জানে না কেন এসেছে, শুধু শুনেছিল আজ কোনো এক ডক্টর নীলা দত্ত বক্তৃতা দেবেন। স্টেজে আসে এক মেয়ের ছায়া, মাইক্রোফোনে গলা স্পষ্ট। নীলা প্রেজেন্টেশন স্টোনে। ভাষা শুধু প্রকাশের মাধ্যম নয়, অনেক সময় সেটা হয় নীরব যন্ত্রণার একমাত্র আশ্রয়। রুদ্র থমকে যায়। সেই কণ্ঠ, সেই চোখ, নীলার মুখে সেই পুরনো আত্মবিশ্বাস, কিন্তু চাহনিতে এক অদ্ভুত শূন্যতা। উপস্থিত সবাই হাততালি দেয়, আর চোখে চোখ পড়ে রুদ্র আর নীলার। 7 বছর এক মুহূর্তে ধুলো হয়ে যায়। তুমি এখনো ঠিক আগের মতোই আছো। তারা কেউ কিছু বলে না, শুধু চোখে জল, ঠোঁটে অস্পষ্ট হাসি, আর বুকের ভিতর কেঁপে ওঠা অতীত। সে রাতে কেউই ঘুমোয় না। হোটেল ঘরে একা বসে নীলা ডায়েরির একটা পাতা খুলে দেখে, সেখানে লেখা ছিল, যদি ফিরে আসো আমি অপেক্ষা করব আগের মতোই। সেই রাতে শহরের আলো জ্বলজ্বল করছিল, আর মন জানতো এই গল্প আবার শুরু হতেই পারে।